দুর্নীতিতে অভিযুক্ত ইঞ্জিনিয়ার উধাও, সপরিবারে উধাও ইঞ্জিনিয়ার পার্থ সারথী দাস। জয়গায় কোটি কোটি টাকার দুর্নীতি, টেন্ডার দুর্নীতি অভিযুক্ত জয়গা উন্নয়ন কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ার শ্রীর নামেও সংস্থাগুলো বেআইনি টেন্ডার আর দুর্নীতি সামনে আসতেই ফাইল লোপাট। গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন। গতকাল আগাম জামিনের আবেদন নাকচ, আর তারপরই সপরিবারে উধাও। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, আগাম জামিন না মিলতেই কি এই উধাও হয়ে যাওয়া? কোথায় গেলেন সপরিবারে? একদমই রুমেলা, দেখো সেটা হচ্ছে যে কার্যত আগাম জামিনের যে আবেদন সেটা খারিজ হওয়ার পর থেকেই কিন্তু আর এই ইঞ্জিনিয়ারকে পাওয়া যাচ্ছে না। আলিপুরদুয়ার শহরের যে 4 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ডে নেতাজি রোডের পাশেই এই ইঞ্জিনিয়ারের 3তলা বাড়ি। আমরা আজকে সেই সকালবেলায় সেই বাড়িতে যাই এবং বাড়ির নিচে বিভিন্ন দোকান ভাড়া দেওয়া রয়েছে এবং প্রতিবেশীদের সাথে কথা বলি, যেটা তারা প্রতিবেশীরা জানাচ্ছে যে ওই ইঞ্জিনিয়ারকে আর দেখাই যাচ্ছে না। শুধু ইঞ্জিনিয়ার নয়, ইঞ্জিনিয়ারের যে পরিবারের লোকজন আছে, অর্থাৎ ইঞ্জিনিয়ারের 2টো সন্তান রয়েছে, তার স্ত্রী রয়েছে, কাউকেই সেই বাড়িতে দেখা যাচ্ছে না। তাহলে কি গা ঢাকা দিলেন ওই ইঞ্জিনিয়ার? তার কারণ হচ্ছে বিভিন্ন মহল সূত্রে যেটা জানা যাচ্ছে, যেহেতু আগাম জামিনের যে আবেদন সেটা খারিজ হয়েছে, ফলে এর পরবর্তী পদক্ষেপ কিন্তু পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাকে পুলিশ ধরবে, এইরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। ফলে এই অবস্থায় কিন্তু ইঞ্জিনিয়ারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তিনি ঊর্ধ্বতন কোর্টে আবেদন করবেন কিনা, এই সমস্ত নানান জল্পনা তৈরি হয়েছে। তবে একটা প্রশ্ন রুমেলা চারিদিকে ঘোরাঘুরি করছে যে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যখন এত দুর্নীতিতে যুক্ত হয়ে গেছে, অন্য কারো মাথার ওপর কারোর হাত না থাকলে সামান্য একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কিভাবে এত বড়? ঠিকই তাই, হ্যাঁ, কোনো প্রভাবশালীর হাত না থাকলে কি করে সে এত বড় একটা দুর্নীতিতে যুক্ত হতে পারে? ওনার সাথে অ্যাকচুয়ালি আমাদের কোনো সেরকম যোগাযোগ নাই, বুঝতে পেরেছেন? মাঝে মাঝে দেখতাম গাড়ি নিয়ে বেরোচ্ছে, অনেকদিন ধরে দেখতে পাচ্ছি দেখা হচ্ছে। মন্দিরে মাঝে 100 টাকা করে চাঁদা, সেটা ওনার মিসেস দিয়ে দিই। এখন তো বাড়িতে কেউ নেই দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন কেউ নেই, ওটা তো আমরাও সমস্যায় পড়েছি। আমাদের পুজোর বাসন সমস্ত ওনার বাড়িতে। ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, এরকম কিছু শুনেছেন? সেটা তো শুনেছিলাম, কিন্তু সেটা আসল কি ঘটনা ওগুলো কিছুই জানি না। বললাম না যে কোনো যোগাযোগ নেই, কথাবার্তা নেই। আমি নিজে কমপ্লেন করেছিলাম ওনার বিরুদ্ধে, ডিএমকে কমপ্লেন করেছিলাম। উনি আমাদের বিরুদ্ধে, ডিএম বা জেডি এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এটা হাইকোর্ট এবার ওনার বেলটাকে, ইন্টারিম বেল উনি চেয়েছিলেন, সে বেলটাকে রিজেক্ট করে দিল এবং তদন্তে সহযোগিতা করার জন্য বলেছে। কাজ না করে কিছু বেল পেমেন্ট করা হয়েছিল, সেই ব্যাপারেই আমি কমপ্লেন করেছিলাম। যখন ডিপার্টমেন্ট ওনাকে সাসপেন্ড করে, অফিসের ডকুমেন্টস ফাইলগুলো সমস্ত লুকিয়ে কোথায় রেখে দিয়েছিলেন, তার এগেনস্টে জেডি থেকে একটা থানাতে এফআইআর করা হয়েছিল। তার ভিত্তিতে ইনকোয়ারি চলছে।